উইথ কাইন্ড পারমিশন আমি একটু ইন্টারাপ্ট করতে যে ও বারবার 10-20% কথা বলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল এটা স্পেসিফিক্যালি একটা ইস্যুকে কেন্দ্র করে, সেটা ছিল কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনটা শুরু হয় এবং পরবর্তীতে যখন এই আন্দোলনটা কিন্তু পরবর্তীতে যে সরকার পতনের আন্দোলন হয় সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এজেন্ডা ছিল না। এই কোটা আন্দোলন সরকার পতন আন্দোলন আনার প্রেক্ষিতে যে ঘটনাগুলো মাঝখানে ঘটেছে, ও বলছে যে সরি ভাই নামটা আমি করতে পারছি, সাইফ বলছেন যে ওরা যখন বিএনপি যখন আন্দোলনে ডাক দিয়েছে আমি তখন আমার যেতে ইচ্ছে করেনি। আপনি এই কথাটা যখন বলছেন আপনার কি একবারও খারাপ লাগছে না? বিএনপির 3,500-এর উপরে নেতাকর্মীকে ক্রসফায়ার শিকার হতে হয়েছে, 600-এর উপরে নেতাকর্মীকে গুম হয়েছে, 1.5 লক্ষ মামলা করেছে 50 লক্ষ নেতাকর্মীর জন্য। যখন আমরা এগুলো নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে, গ্যাসের ঊর্ধ্বগতি নিয়ে, ক্রসফায়ার নিয়ে, গুম নিয়ে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছি, আপনার তখন রাস্তায় নামতে ইচ্ছে করেনি। কিন্তু আপনারা যখন কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছেন, আমরা কিন্তু আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি নিয়ে মাঠে থেকেছি। এবং যখন একটা মায়ের সন্তানের বুকে গুলি লেগেছে তখন কিন্তু মা রাস্তায় নেমেছে, ভাই রাস্তায় নেমেছে, বোন রাস্তায় নেমেছে। সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, 5ই আগস্ট হয়ে গেছে। এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো আবার ক্রেডিট নেওয়ার চিন্তা করি, কিন্তু সেই ক্রেডিট কোড রাজনীতিবিদ আমরা হয়ে যাই, তাহলে কিন্তু ওই যে 71-এর চেতনা বিক্রি করে করে আজকে কিন্তু মুক্তিযুদ্ধকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে। একইভাবে জুলাইয়ের চেতনা যদি বিক্রি করা শুরু হয় তাহলে কিন্তু আমরা রাজনীতি শিখবো না, আমরা আবার রাজনীতিকে আবার ধ্বংসের মধ্যে নিয়ে যাব। ব্যারিস্টার ফারজানা শারমিন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সোহরাব হাসান, আমাকে সময় দিতে হবে, আমার সময় 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড আপনি বলুন। না আমরা কিন্তু ক্রেডিটের রাজনীতি করছি না, আমরা বলছি যে এটা জনমানুষের রাজনীতি। এই আন্দোলনের স্টেক হোল্ডার মূলত জনগণ। এবং বিএনপি যে কথাটা বললো যে বিএনপির বিগত সময়ের যে আন্দোলনগুলো ছিল তা বেশিরভাগই ইলেকশন কেন্দ্রিক, ক্ষমতার পালাবদলের যে জায়গাটা সেটাতেই তারা ছিল এবং সেই জায়গা থেকে মানুষ ফিল করে না। কারণ 7 জানুয়ারি তাহলে এই জায়গাটা ফেলার হতো না, আমাদের আমেরিকার কখন স্যাংশন দিবে এটার উপর নির্ভর করতে হতো না। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমরা যেসব রাজনৈতিক দলগুলো আছে না কেন, তারা মৌলিক সংস্কারের পাশাপাশি আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের ভোটাধিকার নিশ্চিতকরণ, আমাদের নারীদেরকে কিভাবে সংসদে আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় সেই জায়গাটা, এই বিষয়গুলো অবশ্যই আনতে হবে। ধন্যবাদ আপনাকে।